না না, এতদিন করিম খান লাফালাফি করছিল, এবার কাজল শেখ লাফালাফি করবে। এই তো, কখনো কাজল কখনো করিম, বাদ বাকি আর কি আছে? ওখানকার হিন্দু যারা নেতা তারা মার খাবে। কি রে ভাই, মিডিয়ার কোন জিনিস জানো? শেষ করো। আবার নারী নির্যাতনের ঘটনা, মারা হলো, হাসপাতালে ভর্তি করা হলো বেশ কিছু মানুষ, তারা তৃণমূল আসছে, কি বলবেন? দেখুন, তৃণমূল আশ্রিত গুন্ডারা এখন মোরাল পুলিশিং ব্যবস্থা করেছে। উদ্দেশ্য একটা, এইভাবে মানুষের মনে ত্রাস তৈরি করে পয়সা কামাই করা। আপনারা তো দেখলেন, মাল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সে নাকি 120 কোটি টাকা চুরি করেছে বলে তাকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে। তো এটা তো এমনি সরায়নি, বেটা মাল একাই খেয়েছে। মাল যদি কালীঘাটে আসতো তাহলে মালের থেকে সরতো নাও। নারী নির্যাতন যতদিন এই মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন নারী নির্যাতন হবে, যে মুখ্যমন্ত্রী 14 বছরের বাচ্চা মেয়ে রেপ নিয়ে বলতে পারে যে মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল, সেই মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর পদে বসে থাকে তাহলে পরে অবশ্যই এই ধরনের ঘটনা ঘটবে। অনেক আগেই তলব করা উচিত ছিল। সেবাটা সেখানে মৌরুষি পাট্টা জমিয়ে বসেছে, সেখান থেকে নেপালে পয়সা ইনভেস্ট করেছে, দক্ষিণ ভারতে তার নাকি নার্সিং কলেজে ইনভেস্টমেন্ট আছে, ডাক্তারবাবুরা কে সুন্দরবনে যাবে, কে বাঁকুড়ায় যাবে, সেটা নাকি উনি ওখানে বসে ঠিক করতেন, জলপাইগুড়িতে বসে ঠিক করতেন। এইরকম প্রভাবশালী ব্যক্তি, তাকে সিবিআই তো উচিত অনেক আগেই রাখা উচিত ছিল। দরবার মুখ্যমন্ত্রীর বসের অধিকার করে সেখানে অভিযোগ আসছে যে পুলিশ জেনারেল ডায়েরি পর্যন্ত নিচ্ছে না, শীর্ষ নেতৃত্ব সেটা নিয়ে পুলিশকেও বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তো মানা করেছিলেন তো, যে আগেই আপনারা এফআইআর করবেন না, আগে বুঝে তদন্ত করে এফআইআর করবেন, কারণ তথ্য চলে যাচ্ছিল কেন্দ্র সরকারের কাছে। যে ক্রাইম রেকর্ড ব্যুরো আছে সেখানে যদি ধর্ষণের তথ্য চলে যায়, যদি ক্রাইমের তথ্য চলে যায়, তাহলে তো এই যে সেফেস্ট সিটি দেখাতে পারবে না। তো ভবানী ভবনের তরফ থেকে রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে জানানো হয়েছে যে যখন তখন বদলি করা যাবে না, সমস্ত কিছু দেখে তারা